সুপ্রিয় 2021 সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছো। krishno 24 ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আমার এই চ্যানেলে তোমরা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবে। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করে একটি ভালো মন্তব্য করো এবং তোমার ভিডিওটি কেমন লাগলো তাও জানাতে পারো এবং তুমি কোথা থেকে দেখছো তাও জানাতে পারো। ওকে, তো তোমাদের নতুনভাবে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এবং তোমাদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা হবে। তো তোমরা জেনে থাকবে এসএসসি পরীক্ষা সাধারণত ফেব্রুয়ারি মাসে হয়। তো তোমাদের 2021 সালের এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এর প্রধান কারণ হচ্ছে মহামারী কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসের প্রকোপের কারণে। ওকে, তো এর পরবর্তীতে জুন মাসে নেওয়ার কথা ছিল, কিন্তু তাও সম্ভব হয়নি। এর প্রধান কারণ হচ্ছে কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস। তো পরবর্তীতে তোমাদের পরীক্ষা কিভাবে হবে বা ফলাফল কিভাবে প্রকাশ করা হবে, তো সে বিষয় নিয়ে বিশাল একটা সমস্যার সম্মুখীন হয়। তো তোমরা ইতোমধ্যে জেনে গেছো তোমাদের অটো পাস দেওয়া হবে না, তোমাদের একটা পরীক্ষার মাধ্যমে ফল প্রকাশ করা হবে। তো সে উদ্দেশ্যে তোমাদের মোট 12 সপ্তাহের একটি অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। তো তোমাদের অ্যাসাইনমেন্টটি ভালোভাবে সম্পূর্ণ করতে হবে, দেন ওই অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে। ওকে, তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের অ্যাসাইনমেন্টের কভার পেজ কিভাবে তৈরি করবে এবং কভার পেজে কিভাবে লিখবে A to Z ডিসকাস করব। ওকে, তো তোমরা এখানে একটি নোটিশ দেখতে পাচ্ছ 18/7/2021 এটা প্রকাশ করা হয়েছে। তো বিষয় হচ্ছে 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশনা। তো এখানে তো তোমাদের কিভাবে মূল্যায়ন করা হবে সে বিষয়টি এখানে ডিসকাস করা রয়েছে। তো তোমরা চাইলে এটা পড়তে পারো। ওকে, তো আজকে যেহেতু আমি কভার পেজ নিয়ে ডিসকাস করব, সো আমি কভার পেজ দেখাবো এবং এখানে একটি নমুনা কপি দিয়ে দিয়েছে, ঠিক সেভাবে তোমাদের কভার পেজটি সম্পন্ন করতে হবে। ওকে, তো চলো কভার পেজটা দেখে আসি। তো অন্যান্য ক্লাসে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এবং ওই অ্যাসাইনমেন্টের কোনো কভার পেজে ডেফিনেশন দেওয়া হয়নি, কিন্তু তোমাদের যে কভার পেজটি দেওয়া হয়েছে এটা টোটাল ভিন্ন টাইপের এবং এখানে যা দেখে বোঝা যাচ্ছে যে তোমাদের এই অ্যাসাইনমেন্টটি সরাসরি তোমাদের শিক্ষা বোর্ডে চলে যাবে। ওকে, এখানে সম্পূর্ণ তথ্য দেখলে বোঝা যাচ্ছে যে পরীক্ষায় যেভাবে সম্পূর্ণ করতে হয় ঠিক সেভাবে কিন্তু এখানে তোমাকে কভার পেজটি সম্পূর্ণ করতে হবে এবং তোমরা মনে রাখবে যে এই অ্যান্সার পত্রটা অবশ্যই A4 পেজে তৈরি করে নেবে। ওকে, তো এখানে কিভাবে টাইপ করবে কিভাবে লিখবে আমি সম্পূর্ণ বলে দেব। তো আমি এটা একটু জুম করে নিচ্ছি। তো এই কভার পেজটি তোমরা কিভাবে পাবে বা কিভাবে প্রিন্ট করবে সে বিষয়ে কথা বলবো। তো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে শুধুমাত্র এই অ্যাসাইনমেন্টের কভার পেজটির একটি ডাউনলোড লিংক দিয়েছি। তোমরা জাস্ট লিংকে ক্লিক করলেই এই কভার পেজটি ডাউনলোড করে নিতে পারবে। তো তোমরা যে কোনো কম্পিউটার দোকান থেকে এটা 5 টাকা দিয়েই একটা প্রিন্ট করে নিতে পারবে। তো যে কয়টি অ্যাসাইনমেন্ট সম্পন্ন করবে প্রতিটি অ্যাসাইনমেন্টে তোমাদের এই কভার পেজটি দিতে হবে। ওকে, তো এখন বলবো কিভাবে এই কভার পেজ তোমাদের লিখতে হবে। ওকে, তো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট নিচের অংশ শিক্ষার্থীকে সহজে ইংরেজিতে পূরণ করতে হবে। তো তোমরা অবশ্যই মনে রাখবে এই যে নিচে অংশগুলি রয়েছে প্রত্যেকটি অংশ তোমাকে ইংরেজিতে সম্পন্ন করতে হবে, অর্থাৎ ইংরেজিতে লিখতে হবে, তোমরা কখনোই বাংলাতে লিখবে না। ওকে, তো প্রথমে রয়েছে অ্যাসাইনমেন্ট ক্রমিক নম্বর, অর্থাৎ প্রতিটি অ্যাসাইনমেন্ট যখন তুমি সম্পূর্ণ করবে ওই অ্যাসাইনমেন্টের প্রশ্নে দেখতে পাবে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর দেওয়া রয়েছে, ওই ক্রমিক নম্বরটি তোমাকে এখানে দিতে হবে। ওকে, তো এরপর রয়েছে অ্যাসাইনমেন্টের শিরোনাম, অর্থাৎ তোমাদের যে বিষয়ে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে ওই বিষয়ে একটি অধ্যায় ডেফিনেশন করা থাকবে, ওই অধ্যায়টি হবে অ্যাসাইনমেন্টের শিরোনাম। তোমরা ঠিক অ্যাসাইনমেন্টের প্রশ্ন দেখলেই বুঝতে পারবে। ওকে, তো ওই অ্যাসাইনমেন্টের শিরোনামটি তোমাদের সুন্দরভাবে লিখতে হবে। এরপরে এখানে একটি ফর্ম রয়েছে, এই ফর্মটি ফিল আপ করতে হবে টোটাল ইংরেজিতে। ওকে, তো উপরে যে অংশটুকু তোমরা দেখতে পাচ্ছ এই অংশটুকু তোমাদের নিজের সহজে ইংরেজিতে পূরণ করতে হবে। তো প্রথমে রয়েছে বিষয় কোড ও বিষয়ের নাম, এই তিনটি ঘরে তোমাদের বিষয় কোড লিখতে হবে এবং এ পাশে যে ঘরটি দেখতে পাচ্ছ এই ঘরে তোমাদের বিষয়ের নামটি লিখতে হবে। যেমন মনে করো বাংলা, তো এই পাশে লিখবা BANGLA বাংলা, এরপরে মনে করো এর কোড নাম্বার হচ্ছে 153, এখানে 153 লিখে দিবে, তাহলে হয়ে যাবে। ওকে, আমি একটা এক্সাম্পল বললাম, তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্টের প্রশ্ন দেখে এটা সম্পন্ন করবে।
এরপর রয়েছে শিক্ষা বোর্ডের নাম, অর্থাৎ তুমি যে বোর্ড থেকে আর কি পরীক্ষা দিবে ওই বোর্ডের নাম লিখে দিবে। ওকে, এক্সাম্পল রাজশাহী, ঢাকা, বরিশাল ইত্যাদি। ওকে, এরপর রয়েছে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর। তো তোমরা জেনে থাকবে যে তোমরা যখন কোনো পরীক্ষা দিতে যাও ওই সময় তোমাদের একটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়। তো তোমাদের যদি রেজিস্ট্রেশন নাম্বার না থাকে তাহলে তোমাদের বিদ্যালয়ে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে এই রেজিস্ট্রেশন নাম্বারটি নিয়ে নেবে, সংগ্রহ করবে। ওকে, করার পর এখানে সুন্দরভাবে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটি ইংরেজিতে সহজে লিখে দিবে। ওকে, এরপর রয়েছে শিক্ষার্থীর নাম, অর্থাৎ এখানে তোমার নাম লিখবে, ইংরেজিতে লিখবে অবশ্যই। ওকে, এবং এটা অবশ্যই তোমাদের অ্যাডমিট কার্ড দেখে সম্পূর্ণ করতে হবে। তো তোমাদের দেখবে জেএসসিতে অ্যাডমিট কার্ড রয়েছে, সেই অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড দেখে তোমার নিজের নাম লিখবে। ওকে, এরপরে তোমার পিতার নাম অর্থাৎ তোমার বাবার নাম লিখবে, এরপরে মাতার নাম, তোমার মায়ের নাম লিখবে। ওকে, তো তোমরা এটা অবশ্যই অ্যাডমিট কার্ড দেখবে, অর্থাৎ জেএসসির অ্যাডমিট কার্ড দেখে বা রেজিস্ট্রেশন কার্ড দেখে সুন্দরভাবে নির্ভুলভাবে সম্পন্ন করবে। ওকে, কোনোভাবেই ভুল করতে পারবে না, কারণ এটা সরাসরি শিক্ষা বোর্ডে চলে যাবে। ওকে, এরপরে আরেকটা অংশ রয়েছে, নিচের অংশ মূল্যায়নকারী শিক্ষক পূরণ করবেন, প্রাপ্ত নম্বর ইংরেজিতে লিখতে হবে। ওকে, তো এখানে তোমাদের কোনো কাজ নেই, এই অংশটুকু তোমাদের যে শিক্ষক এই অ্যাসাইনমেন্টটি দেখবেন ওই শিক্ষক সম্পূর্ণ করবেন। ওকে, এবং তার নিচে আরেকটি অংশ রয়েছে, তো তোমরা এই নিচে দেখলেই বুঝতে পারবে, এখানে দেখবে কেচি দেওয়া রয়েছে উভয় পাশে বা সিজার দেওয়া রয়েছে। ওকে, তো এই অংশটি নিচের অংশ প্রতিষ্ঠান কর্তৃক পূরণ করতে হবে, অর্থাৎ তোমাদের যে প্রতিষ্ঠান রয়েছে ওই প্রতিষ্ঠান তোমাদের এই নিচের অংশটি পূরণ করবে, তোমাদের পূরণ করতে হবে না। ওকে, তো তোমরা অবশ্যই মিস্টেক করবে না, আর যদি কোনোভাবে মিস্টেক করে ফেলো সেক্ষেত্রে অবশ্যই ওই অ্যাসাইনমেন্টের কভার পেজটি বাদ দিয়ে নতুনভাবে আরেকটি প্রিন্ট দিয়ে নেবে, দেন এটা সম্পন্ন করবে। ওকে, তো এটা হচ্ছে কভার পেজ সম্পর্কে সম্পূর্ণ ডিসকাস। তো এই কভার পেজটি ডাউনলোড করতে হলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবে এবং ডেসক্রিপশন বক্সে দেখবে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, জাস্ট লিঙ্কে ক্লিক করার মাধ্যমে অনায়াসে কিন্তু তোমাদের এর সম্পূর্ণ কভার পেজটির পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবে এবং তোমরা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্ট করে নিতে পারবে। ওকে, অথবা তোমরা দেখলেও বুঝতে পারবে বিষয়টি কি। ওকে, তো এই ছিল কভার পেজ নিয়ে ডিসকাস। আশা করছি সম্পূর্ণ কভার পেজটি সম্পর্কে ধারণা পেয়ে গেছো এবং এভাবে সম্পূর্ণ করবে। ওকে, তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন লাগলো, এবং অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের অবশ্যই জানানোর জন্য এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে। ওকে, তো পরবর্তীতে তোমাদের অ্যাসাইনমেন্টের সমাধান দিয়ে দেবো। তো অ্যাসাইনমেন্টগুলো দ্রুত পেতে হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করে রাখবে, তাহলে অ্যাসাইনমেন্টের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা উত্তর পেয়ে যাবে। ওকে, তো এই ছিল 2021 সালে এসএসসি পরীক্ষার্থীদের কভার পেজ নিয়ে ডিসকাস। ওকে, আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।